আর্জেন্টিনা কি এমনিতেই জিতে গেছে আপনি মনে করেন? আমার কাছে সেটি মনে হয়নি। আমি আর্জেন্টিনাকে খুব বেশি সাপোর্ট করি, আবার সাপোর্ট করি না, এটি বলা ভুল হবে। আমি আর্জেন্টিনাকে পছন্দ করি। ছোটবেলা থেকে আর্জেন্টিনার ম্যারাডোনার কথা আমরা শুনতে, শুনতে বড় হয়েছি। ব্রাজিলের পেলের কথা শুনতে, শুনতে আমরা বড় হয়েছি। এই দুটি ব্যক্তির কারণে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের পক্ষ থেকে অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, একটা অন্যরকম ভালো লাগা, এটি একদম মনের মধ্যে গেঁথে আছে এবং এটা আমরা মানে জেনারেশন পরম্পরায় আমরা এটিকে লালন করে আসছি এবং পালনও করি। খেলাধুলা ডেফিনেটলি আমরা খেলাধুলাকে খেলাধুলার মধ্যেই দেখতে চাই, ভালোবাসাটা খেলাধুলার মধ্যেই রাখতে চাই, যে কারণেই আমরা এটিকে অন্য কোনো দৃষ্টিতে দেখার কখনোই চেষ্টা করিনি। কিন্তু গতকালকের যে আর্জেন্টিনা এবং ইজিপ্ট বা মিশরের সাথে যে খেলাটি হয়েছে, এটিকে কি খুব সিম্পলভাবে দেখার বা সাদা চোখে এমনিতেই দেখার কোনো সুযোগ ছিল বলে মনে করেন? আমি ইজিপ্টের সাপোর্টার না, কারণ আমি অন্ততপক্ষে খেলাধুলার ব্যাপারে বললাম তো, ধর্ম বা অন্যান্য বর্ণ এগুলির নির্বিশেষে বা এগুলির ঊর্ধ্বে বাইরে গিয়ে আমি দেখবার চেষ্টা করি। তো ভয়ঙ্কর ভালো খেলা খেলেছে গতকাল ইজিপ্ট এবং আর্জেন্টিনার যে ৩-২ গোলে আমরা আর্জেন্টিনা বিজয় লাভ করেছে, এটিকে নিয়ে বেশ তর্ক বিতর্ক হচ্ছে। আসলে এসবের এটি কি মানে খুব স্বাভাবিক কোনো খেলা ছিল কি না, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যমূলক কোনো কিছু কাজ করেছে এবং ইজিপ্টকে হারিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের অনেক প্রসঙ্গ এবং আলোচনা সমালোচনা এখন জনমনে উদিত হচ্ছে। পাশাপাশি শুধুমাত্র বাংলাদেশিদের জনমনে না, যখন এই খেলাটি শেষ হয়েছে সাথে সাথেই কিন্তু সাক্ষাৎকারে ইজিপশিয়ান ফুটবলার কিন্তু বলেছে যে রেফারি ওয়াজ নট ফেয়ার। তিনি পুরো কথাবার্তা কিন্তু ইংলিশে বলেননি, অন্ততপক্ষে এই শব্দটিকে তিনি ব্যবহার করেছেন যে রেফারিরা ফেয়ার ছিলেন না, মানে রেফারির বা ভূমিকা সঠিক ছিল না, বায়াসড ছিল, যেটি বোঝাতে চেয়েছেন। এটি বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই এমন একটি প্রশ্ন গতকালকের ম্যাচ জুড়ে, গতকালকের খেলাটি জুড়ে সামনে এসছে। প্রিয় বন্ধুরা, আমি যে কারণে ভিডিওটি করেছি, এইসব আমি কোনো ফুটবলার নই, আমি কোনো ফুটবল বিশেষজ্ঞ নই, ফুটবল বিশ্লেষক নই, আমি কখনোই ফুটবল নিয়ে কথা বলিনি। আমার কাছে মনে হয়েছে এই খেলাটি আর ফুটবল খেলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটি একটি মানে রিলিজিয়াস পলিটিক্যাল একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, যেটি সম্পূর্ণভাবে আনইথিক্যাল, যেটি সম্পূর্ণভাবে ইন্টেনশনাল, এবং এটি আমাদের খেলাধুলার প্রতি যে একটা আনবায়াসড চিন্তা চেতনা ছিল তাকে দুমড়ে মুচড়ে ফেলেছে। আমি বা আপনি, আমরা বাংলাদেশে কিন্তু প্রায় বেশিরভাগ মানুষ আর্জেন্টাইন সমর্থক। যারা আর্জেন্টাইন সমর্থক গতকালকে খেলা দেখেছে, তারাও কি সন্তুষ্ট আপনারা? মোটেও না, মোটেও না। সবাই, অন্ততপক্ষে আমরা ভাই মানে খুব বেশি ধর্মীয় কারণে কাউকে সমর্থন না করতে পারি, কিন্তু এতটা তো আমরা অনৈতিক চিন্তা করার মানুষ না। আমরা তো কখনোই বলবো না আমি আর্জেন্টিনাকে সমর্থন করি, তাই আপনি যে কোনোভাবে হোক নৈতিকতাকে ধ্বংস করে দিয়ে, আদর্শকে ধ্বংস করে দিয়ে আপনি এমন একটা অনৈতিক মাধ্যম দিয়ে আমাকে জিতিয়ে দিবেন, অন্ততপক্ষে এই ধরনের খেলা ভালো আমরা বাসি না। গতকালকের খেলাটি নিয়ে যে কথাটি বলবার জন্য আমি বিশেষ করে এই ভিডিওটি করেছি, যে এখানে যতটুকু শুনেছি, এখানে ফাইন্যান্সিয়াল আমেরিকানদের বা ফিফার সাথে আমেরিকান শক্তির বাইরে পৃথিবীর কোনো সংগঠন নাই, কোনো কিছু নাই। সুতরাং এবার যে এক্সপেন্সিভ আয়োজন হয়েছে আমেরিকা, কানাডা বা বিভিন্ন অঞ্চল জুড়ে, এটি পৃথিবীর সবচেয়ে বেশি মূল্যবান একটি অঞ্চলে এই আয়োজনটি হয়েছে। এই খেলায়, চূড়ান্ত খেলায়, ফাইনাল খেলায় ইজিপ্ট আর মরক্কো খেলবে, আপনারা মনে করেন এটা আমেরিকা মেনে নেবে? বা এই যে ফিফার মোড়ল যারা রয়েছে, যাদের প্রভাবে ফিফা চলে, তারা কি মেনে নেবে যে এখানে মুসলিম কোনো দেশ আরেকটি মুসলিম দেশের সাথে খেলবে? এটি ভাবুন তো, একটি সিম্পল ভাবনা আপনাদের কাছে দিচ্ছি, কোনোভাবেই সম্ভব না। খেলাধুলা বলা হলেও এই পশ্চিমা চিন্তাভাবনা, ওইসব ধর্মীয় মানে আবেগ বলুন আর ধর্মীয় নিয়ন্ত্রণ বলুন, দৃষ্টিভঙ্গি বলুন, এগুলি থেকে ঊর্ধ্বে উঠতে পারেনি, কোনোভাবেই পারেনি। যতটুকু জানি, আগামী ফাইনাল খেলার জন্য
এক একটা টিকিট 8,000 $9,000, মানে 9 লক্ষ টাকার অধিক মূল্য পর্যন্ত দাম উঠেছে। চিন্তা করুন ফাইনাল খেলার দিন মানে কত মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম হবে সব মিলিয়ে, চতুর্দিকে যে তারা তারা তাদের সত্ত্ব বিক্রি করছে সব কিছু মিলিয়ে। এটাকে কি কোনোভাবে নষ্ট হতে দিবে? কোনোভাবে নষ্ট হতে দেবে না। অন্ততপক্ষে ইজিপ্ট মানে ফাইনালে যাবে, আর সেই ফাইনাল দেখার জন্য $9,000 দিয়ে আপনার যারা নন মুসলিম তারা খেলা দেখতে যাবে, এটি তো হতে পারে না। এই বাস্তবতার আলোকে এটি হয়েছে শুধুমাত্র আমাদের মুসলিমদের যে আমরা যে নিজেদের খেয়াল রাখিনি, আমাদের মধ্যে অনৈক্য, আমরা নিজেদেরকে সেরকমভাবে প্রসিদ্ধ জায়গায় নিতে পারিনি, আমাদের খেলা দেখবে এরকম একটা বাস্তব ভক্তকুল আন্তর্জাতিক দর্শককুল তৈরি করতে পারিনি। এটা আমাদের মুসলিম যেসব দেশগুলি রয়েছে এদের অনেক বড় ব্যর্থতা। আমি এখানে ধর্মটাকে টানতে চাইনি, কিন্তু গতকালকের খেলাতে আমাদেরকে মানে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আসলেই খেলার মধ্যে এখনও পর্যন্ত ধর্ম নিয়ে বাড়াবাড়ি রয়েছে। ধর্মটাকে ওরাই, আমার কাছে মনে হয় না যে গতকালকে চোখের পানি ফেলেছে মোহাম্মদ সালাহ এবং অন্যরা চোখের পানি ফেলেছে, তারা কথা বলতে পারছিল না, তাদের বুক থরথর করেছে। তাদের একদম ঘরে চলে আসা একটা বিজয়কে কিভাবে হ্যাস্ত ন্যস্ত করে, কিভাবে ভয়ঙ্কর ষড়যন্ত্রের মাধ্যমে কিভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা শুধু স্পষ্টভাবে দেখেছি। আপনারা যদি দেখে থাকেন, আপনাদের খেয়াল থাকার কথা, মানে প্রথম গোল থেকেই যখন ইজিপ্টরা গোল দেওয়া শুরু করলো, পুরোটা ফিফার কর্মচারীরা যারা রয়েছে, ইনক্লুডিং রেফারি থেকে শুরু করে সবার চেহারার মধ্যে একটা কি বলবো, হতাশার ছাপ আমরা দেখতে পেয়েছি। হতাশার ছাপ, দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে চতুর্দিকে। আরেকটা যখন দিল তখন তো আর রেফারি বসে থাকেনি, সারাক্ষণ দৌড়াদৌড়ির মধ্যে কিভাবে চাপিয়ে রাখা যায়, দাবিয়ে রাখা যায় ইজিপ্টকে, এইভাবে কাজ করেছে। আমরা এই খেলাকে গতকালকের এই খেলার কারণে ফিফার প্রতি অনেক অনেক নিন্দা জ্ঞাপন করছি। এটি শুধুমাত্র মুসলিম দেশ ইজিপ্ট হয়েছে সে কারণে ইজিপ্টের প্রতি এটা করার কারণে আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি অথবা নিন্দা জ্ঞাপন করছি ব্যাপারটা তা নয়। এটি যদি আর্জেন্টিনার সাথেও অন্যায়ভাবে করত, এটি যদি ব্রাজিলের সাথেও করতো, এটি যদি যে কোনো দেশের সাথে করতো, আমি ব্যক্তিগতভাবে একই রকম নিন্দা জ্ঞাপন করতাম। কিন্তু বলা হয় মুসলিমরা ধর্মান্ধ, যে কারণে সব কিছুর মধ্যেই ধর্মকে তারা নিয়ে এসে সব কিছু করছে। কিন্তু এখন দেখতে পাচ্ছি আসলে আমাদের থেকেও সবচেয়ে বেশি ধর্মঅন্ধ হলো ওই দেশগুলি যারা এটার বিবেচনায় ইজিপ্টকে কোনোভাবেই তার প্রাপ্য অধিকার এনজয় করতে দেয়নি। আই মাইট বি রং। আপনারা যারা এখানে বোদ্ধারা আছেন, কমেন্ট করার আগে একটু চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন। আপনারা করতেই পারেন। আর্জেন্টাইন ভক্ত কিন্তু আমি নিজেও, আমি বলছি, আমি বিশাল ভক্ত না, আপনাদের মধ্যে জান প্রাণ দিয়ে কারো ভক্ত আমি না, আমি এরকম কারো ভক্ত না। বাট আর্জেন্টাইন বিশাল ভক্তগুলো আমাদের বাংলাদেশে রয়েছে, তাদের প্রতি অনেক সম্মান। খেলার মধ্যে আমি চাই অবশ্যই আর্জেন্টিনা ব্রাজিল যদি খেলা হতো কত চমৎকার খেলা হতো না, আমরা খুব এনজয় করতাম। কিন্তু যখন এরকম অঙ্কনের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে যদি নির্ধারণ করা হয় যে কে ফাইনাল খেলবে, সে খেলায় থাকে না। এখনও আমি বিশ্বাস করতে চাই ফিফা এখনও তার নিজের আদর্শিক জায়গায় আছে, তার আনবায়াসড একটা জায়গায় আছে। আমাদের কথা তো কেউ শুনবে, তবে আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা করা, যে আমি নিজের দৃষ্টিতে যা দেখলাম গতকালকে, তখন থেকে আমি খুব বেশ আপসেট আছি। কারণ এতটা পরিশ্রম করেও কি চমৎকার খেলা খেলেছে ইজিপ্ট। এত ভালো খেলতো ইজিপ্ট আমি জানতাম না, গতকালকে দেখে আমি তাদের ফ্যান হয়ে গেছি। এটা ইসলাম ধর্ম, তার মুসলিম কান্ট্রি এসবের কারণে চমৎকার খেলা দেখিয়েছে। তো বন্ধুরা, আমি যেটা মনে করি যে এই বিষয়টির পেছনে আমেরিকার এই খেলা থেকে তারা লাভ যদি না করতে পারে, তাহলে এই ধরনের আয়োজন আর বড় বড় দেশ করবে না। আর লাভ যদি বের করতে হয় তাহলে সেমিফাইনাল পর্যন্ত অন্তপক্ষে আর্জেন্টিনা বা ব্রাজিল এর মতো দলগুলোকে তাদের নিশ্চিত করতে হবে।
আর কোনো কারণে এই দুই দলের মধ্যে যদি যে কোনো একটাকে টেনে হিঁচড়ে ফাইনাল পর্যন্ত নেওয়া যায়, তাহলে চিন্তা করুন, হই হই রই রই একটা রব সারা বিশ্বব্যাপী ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে হবে, এবং সেটাকে সেল করতে পারবে, সেটাকে তারা পুঁজি করে তাদের অনেক অনেক টাকা আয় রোজগার করতে পারবে। এটাই মনে হচ্ছে একমাত্র লক্ষ্য ছিল বলেই ইজিপ্টকে যে কোনোভাবেই হোক সেমিফাইনালে নিতে চায়নি ফিফা, এবং এর কারণেই যা কিছু ঘটার ঘটেছে। আমি ভুল হতে পারি, কেউ আমাকে ওইভাবে বিশ্লেষক মনে করে কমেন্ট করবেন না। আমার সিম্পল আইডিয়া থেকে যা এসছে মনে তাই বলেছে। ভালো থাকবেন সবাই, সালাম। পারলে শেয়ার করেন, ধন্যবাদ।